ইংরেজিতে কথা বলার জন্য এই বাক্যগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো, তোমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইয়োর নেম, তখন তুমি বলবে মাই নেম ইজ রাজু, মাই নেম ইজ করিম। কেউ তোমাকে জিজ্ঞেস করছে হাউ আর ইউ, তুমি বলবে আই এম গুড, আই এম ফাইন, অর আই এম ওকে। তোমাকে জিজ্ঞেস করছে হু টিচেস ইউ ইংলিশ, তখন তুমি বলবে স্যামুয়েল টিচেস আস ইংলিশ। ঠিক আছে। আবার ধরো তুমি ক্লাসে দেরি করে গেছো, তোমাদের স্যার তোমাকে জিজ্ঞেস করছে হোয়ার ইউ লেট, আই এম লেট বিকজ আই ওয়াজ পেইং মাই স্কুল ফিজ। ওকে। কেউ তোমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, তখন তোমাকে বলতে হবে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, ম্যাথ, মানে তোমার যেটা প্রিয় সেটা বলতে হবে। ঠিক আছে। তারপরে তোমরা দেখো এই ট্রান্সলেশনগুলো তোমরা মনে রাখবে। কেউ তোমাকে বললো সাবধান হও, ইংলিশ কি বলবে বি কেয়ারফুল। কেউ তোমাকে বলছে তাড়াতাড়ি লেখো, তুমি ইংলিশ কি বলবে রাইট কুইকলি। তোমাকে কেউ বলছে তাড়াতাড়ি খাও, ইট কুইকলি। ওকে। কেউ তোমাকে বলছে তাড়াতাড়ি দৌড়াও, রান ফাস্ট। তুমি কাউকে বলছো আস্তে চালাও, ড্রাইভ দ্য কার স্লোলি। কেউ তোমাকে জিজ্ঞেস করছে হোয়াট আর ইউ ডুইং, তখন তুমি বলবে আই অ্যাম রাইটিং নাও, আই অ্যাম প্লেইং নাও, আই অ্যাম রিডিং নাও। ওকে। হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হ্যাভ ইউ, I have 2 brothers and 2 sisters. How many members are there in your family? There are 4 members in our family. What is your father? My father is a teacher. My father is a businessman. ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু বলতে পারো। ঠিক আছে। What is your mother? তোমার মা কি করেন? My mother is a housewife. এগুলো তোমরা বলতে পারো। ঠিক আছে। What is the name of your school? তখন তুমি বলবে the name of my school is, or the name of our school is, তুমি যে স্কুলে পড়ছো ওই স্কুলের নামটা তুমি বলে দেবে। ঠিক আছে। some sentence about yourself, তখন তুমি কি বলবে এভাবে বলবে my name is রাজু, I study in class, মানে তুমি যে ক্লাসে পড়ছো সেই ক্লাসে তুমি লিখে দেবে। ঠিক আছে। তোমার নাম বলবে, তুমি যে ক্লাসে পড়ছো সেই ক্লাসে তুমি লিখে দেবে বা বলে দেবে। ঠিক আছে। কোন স্কুলে পড়ছো, আই যে স্কুলে পড়ছো ওই স্কুলের নামটা তুমি বলবে যে আই স্টাডি ইন। কেউ জিজ্ঞেস করছে হ্যাভ ইউ এনি পেট, তখন তুমি বলবে আই হ্যাভ এ পেট। হাউ ডিড ইউ কাম হেয়ার, আই কেম হেয়ার বাই বাস অর রিক্সা অর এ কার। ওকে। হোয়েন ডু ইউ গো টু স্লিপ, আই স্লিপ অ্যাট 10 PM. When do you go to school? I go to school at 9:30 AM. Okay. When do you take your breakfast? I take my breakfast at 8:30 AM. Okay. When do you take your dinner? I take my dinner at 9:30 PM. তো এই বাক্যগুলো তোমাদেরকে ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে। এই রকমের আরো বাক্য, ঠিক আছে, তোমরা নিয়ে থেকেও বলতে পারো, চেষ্টা করবে, তাহলে পারবে। আর তোমার শ্রেণীকক্ষে তোমার শিক্ষক তোমাকে জিজ্ঞেস করছে হুইচ পেন ইজ দিস, তখন তুমি বলবে দিস পেন ইজ মাইন। হুইচ কালার ডু ইউ লাইক, আই লাইক রেড কালার। হুইচ শার্ট ডু ইউ লাইক, আই লাইক দ্যাট শার্ট। আই লাইক রেড শার্ট। ওকে। আবার তোমাকে কেউ জিজ্ঞেস করছে হোম ডু ইউ ওয়ান্ট, তুমি বলবে আই ওয়ান্ট মাই মাদার, আই ওয়ান্ট মাই ফাদার, আই ওয়ান্ট মাই ব্রাদার। ওকে। তোমাকে কেউ জিজ্ঞেস করছে হোয়াই ডু ইউ কাম টু স্কুল, তুমি উত্তর বলবে আই কাম টু স্কুল টু স্টাডি। তোমাকে কেউ জিজ্ঞেস করছে হোয়াই ডু ইউ গো দেয়ার, তুমি সেখানে কেন যাও, আই গো দেয়ার টু স্টাডি, আমি সেখানে পড়াশোনা করতে চাই। ঠিক আছে। তোমাকে কেউ জিজ্ঞেস করছে হোয়েন ডু ইউ প্লে, তখন তোমাকে উত্তর বলতে হবে আই প্লে ইন দ্য আফটারনুন। ওকে। তারপরে দেখো তোমাকে কেউ জিজ্ঞেস করছে হোয়েন ডু ইউ ওয়াচ টিভি, আই ওয়াচ টিভি অ্যাট 9:30 PM অর 9 PM। এগুলো বলতে পারো, মানে তুমি যে সময় টিভি দেখো
ওই ফর্মেটটা তুমি বলে দেবে, ঠিক আছে? এইভাবে তোমাদের ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে, তাহলে তোমরা অবশ্যই পারবে, ঠিক আছে? হোয়াট ইজ ইউর ফেভারিট গেম, তখন তুমি উত্তর বলবে মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট, মাই ফেভারিট গেম ইজ ফুটবল, এইভাবে তোমরা বলবে, ঠিক আছে? বাক্যগুলো তোমাদের আশা করি আমি ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে। তো তোমরা এইভাবে কিন্তু বাক্য বলার চেষ্টা করবে, ঠিক আছে? একাই না, কাউরে ফাঁদে বলার চেষ্টা করবে, তাহলে আস্তে আস্তে তোমাদের ইংরেজিতে কথা বলার সাহসটা বাড়বে। এখন আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স নিয়ে এসেছি। এই সেন্টেন্সগুলো, এই বাক্যগুলো তোমাদেরকে আমি আশা করি ইংলিশে কথা বলতে সাহায্য করবে, ঠিক আছে? তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে, স্কিপ করবে না। দেখো এখানে যে বাক্যগুলো দেওয়া আছে, আগে আমি এই বাক্যগুলো একবার পড়ে নেব, ঠিক আছে? তারপরে আমি এই বাক্যগুলোর অ্যান্সার করে দেখাবো, ঠিক আছে? দেখো, যতক্ষণ সে না আসে এখানে অপেক্ষা করো, সে এত দুর্বল যে হাঁটতে পারে না, তার যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, বৃষ্টি হচ্ছে, তখন ছিল শীতকাল, ওখানে কে, এখন 10টা বাজে, আকাশে মেঘ নেই, এই গ্রামে একটি বিদ্যালয় আছে, এই বাগানে অনেক গাছ আছে, সে বাইরে গিয়েছে, আপনি কি চা খেয়েছেন? তারপরে দেখো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমি মাংস খাই না, তারা স্কুলে যায় না, ছেলেটি কি সময় নষ্ট করে, তারা দুপুরে ঘুমায় না, আমাদের একটি বাড়ি আছে, তাদের টাকা আছে, তোমাদের একটি গাড়ি আছে, শিশুটি বুদ্ধিমান, তিনি ছিলেন শিক্ষিত, তারা শান্ত ছিল, নিষ্ঠুর, ঠিক আছে? এই বাংলা বাক্যগুলোকে এখন আমি ইংলিশে ট্রান্সলেট করে দেখাবো, ঠিক আছে? দেখো, তখন সে না আসে এখানে অপেক্ষা করো, তাহলে দেখো, ওয়েট হিয়ার till he comes, ওকে? তারপর দেখো, সে এত দুর্বল যে হাঁটতে পারে না, হি ইজ সো উইক that he cannot walk, ওকে? তারপর দেখো, তার যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, he may go whatever he likes, তার যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। তারপর দেখো, বৃষ্টি হচ্ছে, it is raining, তখন ছিল শীতকাল, it was winter, তখন ছিল শীতকাল। তারপর দেখো, ওখানে কে, who is there, এখন 10টা বাজে, it is 10 o'clock now, it is 10 o'clock now। তারপর দেখো, আকাশে মেঘ নেই, there is no cloud in the sky, আকাশে কোনো মেঘ নেই। তারপর দেখো, এই গ্রামে একটি বিদ্যালয় আছে, there is a school in this village, বুঝতে পেরেছো সবাই? there are many trees, এই বাগানে অনেক গাছ আছে, there are many trees in this garden, ঠিক আছে? তারপর দেখো, সে বাইরে গিয়েছে, he has gone out,
সে বাইরে গিয়েছে। বুঝতে পেরেছি সবাই? তারপর দেখো আপনি কি চা খেয়েছেন? হ্যাভ ইউ টেকেন টি? বুঝতে পেরেছো? তাহলে কি একবার বাক্যগুলো দেখে নাও। যতক্ষণ সে না আসে এখানে অপেক্ষা করো। ওয়েট হিয়ার টিল হি কামস। সে এত দুর্বল যে হাঁটতে পারে না। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সে তার যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। হি মে গো হোয়াট এভার হি লাইকস। বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেনিং। তখন ছিল শীতকাল। ইট ওয়াজ উইন্টার। ওখানে কে? হু ইজ দেয়ার। এখন 10টা বাজে। ইট ইজ 10 o'clock নাও। বুঝতে পেরেছো সবাই? আকাশে মেঘ নেই। দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই। এই গ্রামে একটি বিদ্যালয় আছে। দেয়ার ইজ এ স্কুল ইন দিস ভিলেজ। এই বাগানে অনেক গাছ আছে। দেয়ার আর মেনি ট্রিজ ইন দিস গার্ডেন। সে বাইরে গিয়েছে। হি হ্যাজ গান আউট। অথবা তিনি বাইরে গিয়েছেন। হি হ্যাজ গান আউট। তোমরা কিন্তু এইভাবে বাক্য গঠন করতে পারো। শুধু এই বাক্যগুলো নয়, এই ধরনের বাক্য যতগুলো তোমাদের ব্রেনে আসবে, হ্যাঁ, ওই বাক্যগুলো তোমরা ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবে। ঠিক আছে? আস্তে আস্তে তোমরা ইংলিশে কথা বলতে পারবে। দেখো আপনি কি চা খেয়েছেন? হ্যাভ ইউ টেকেন টি? তারপরে দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তারপরে দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। তারপরে দেখো আমি মাংস খাই না। আই ডু নট ইট মিট। আমি মাংস খাই না। বুঝতে পেরেছো সবাই? তারপরে দেখো তারা স্কুলে যায় না। দে ডু নট গো টু স্কুল। ছেলেটি কি সময় নষ্ট করে? ডাজ দ্য বয় ওয়েস্ট টাইম? ছেলেটি কি সময় নষ্ট করে? বুঝতে পেরেছো? তারপর দেখো তারা দুপুরে ঘুমায় না। দে ডু নট স্লিপ অ্যাট নুন। বুঝতে পেরেছো? তারপরে দেখো আমাদের একটি বাড়ি আছে। উই হ্যাভ এ হাউস। আমাদের একটি বাড়ি আছে। তাদের টাকা আছে। দে হ্যাভ মানি। তাদের টাকা আছে। তোমাদের একটি গাড়ি আছে। ইউ হ্যাভ এ কার। তোমাদের একটি গাড়ি আছে। বুঝতে পেরেছো? তারপরে দেখো শিশুটি বুদ্ধিমান। দ্য চাইল্ড ইজ ইন্টেলিজেন্ট। তিনি ছিলেন শিক্ষিত। হি ওয়াজ এডুকেটেড। তিনি ছিলেন শিক্ষিত। তারা শান্ত ছিল। দে ওয়ার কোয়াইট। ওকে। তারপর দেখো ছেলেগুলি নিষ্ঠুর। দ্য বয়েজ আর ক্রুয়েল। তো এই বাক্যগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং পারলে খাতায় লিখে নেবে। ঠিক আছে? এই ধরনের বাক্য পেতে আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফলো করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি আমার চ্যানেলে এই রকমের আরো অনেক বাক্য আপলোড করে রেখেছি। ঠিক আছে? তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। ওখানে এখন আমি তোমাদের কিছু WH ওয়ার্ড বলবো। ঠিক আছে? এই ওয়ার্ডগুলো ইংলিশে কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে? দেখো হু মানে কে, হোম মানে কাকে, হয় মানে কেন, when মানে কখন, হাউ মানে কিভাবে, মানে কোথায়, হুজ মানে কার, হোয়াট মানে কি, হুইচ মানে কোনটি। এই ওয়ার্ডগুলো দিয়ে এখন আমি কিছু বাক্য বলবো। এই বাক্যগুলো তোমরা যদি দেখো বা ভালোভাবে বুঝো তোমরা অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবে। ঠিক আছে? দেখো
আগে আমি এই কোশ্চেনগুলো পড়ে নেব, যে কোশ্চেনগুলো WH ওয়ার্ড দিয়ে করা রয়েছে, ঠিক আছে। দেখো, হু আর ইউ, হুজ বুক ইজ দিস, হোম ডু ইউ ওয়ান্ট, হুইচ ইজ ইউর পেন, হোয়ার উইল ইউ গো, হুইচ স্কুল ডু ইউ রিড ইন, হোয়ার ডু ইউ লিভ, হোয়েন ডাজ শি স্লিপ, why do you come here, how does he or she write, how many sisters have you, how much money do you want, who prepared breakfast, who danced well on the stage, whom did Rekha visit in the village, whom do you want to see, which one is the best student in the class, which tea do you like, okay। তারপর দেখো, what about your success, what about your success, how are you, what is your father, what is your favorite subject, what is your mother, what is she looking at, what kind of books do you read, when did he leave for his home, ওকে। এই বাক্যগুলো তোমাদেরকে কি করবে, ইংলিশে কথা বলতে সাহায্য করবে, তোমরা এইভাবে ইংলিশে কথা বলতে পারো, ওকে। দেখো, when will the teacher come, when will the train start, how did you solve the sum, when shall we visit the museum, where are you now, where are you going tonight, where does he come from, who teaches you English, why do you come, where did Rohim come from, how do you come to school, how many books are there in this library, where does your friend live। এই উত্তর এখন আমি তোমাদের করে দেখাবো, তোমরা এইভাবে কিন্তু ইংলিশে কথা বলতে পারো, ঠিক আছে। দেখো, ধরো কেউ তোমাকে কোশ্চেন করলো হু আর ইউ, তখন তুমি উত্তর বলবে আই অ্যাম এ স্টুডেন্ট, অথবা নিজের নাম বলবে আই অ্যাম রাজু, আই অ্যাম করিম, এইভাবে, ওকে। তারপর দেখো, হুজ বুক ইজ দিস, এই বইটা কার, তখন কেউ তোমাকে জিজ্ঞেস করছে, তখন তুমি কি বলবে, দিস বুক ইজ মাইন, এই বইটা হচ্ছে আমার। হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, কেউ তোমাকে কোশ্চেন করলো, তখন তুমি বলবে আই ওয়ান্ট মাই টিচার, আই ওয়ান্ট মাই ফাদার, এইভাবে, ওকে। তারপর দেখো, হুইচ ইজ ইউর পেন, তোমার কলম কোনটি, দ্যাট রেড কালার পেন ইজ মাইন, ওকে। তারপরে দেখো, হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে, তাই না, তোমাকে জিজ্ঞেস করছে, তখন তুমি বলবে আই শাল গো টু স্কুল, ঠিক আছে। তারপর দেখো, হুইচ স্কুল ডু ইউ রিড ইন, তুমি কোন স্কুলে পড়াশোনা করো, তখন তুমি যে স্কুলে পড়াশোনা করছো ওই স্কুলের নামটা বলবে, আই রিড ইন ফতুল্লাপুর সফিমণি হাই স্কুল, অথবা সাবঘাটি কেডি বিদ্যালয়, ওকে। তারপর দেখো, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, এখানে কি বলছে, দেখো এখানে বলছে, দেখো কি বলছে, হোয়ার ডু ইউ লিভ, তুমি বলবে আই লিভ এট, তোমার গ্রামের নাম বলবে আই লিভ এট নূরপুর, বাহাদুরপুর, হ্যাঁ, আই লিভ ইন কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, এভাবে বলতে পারো, ওকে। তারপর দেখো, হোয়েন ডাজ সি স্লিপ, সে কখন ঘুমোয়, তখন তুমি বলবে সি স্লিপস এট 10 PM, ওকে। হোয়াই ডু ইউ কাম হেয়ার, তুমি এখানে কেন আসো, তখন তুমি বলবে আই কাম হেয়ার টু স্টাডি, আমি এখানে পড়তে আসি। তারপর দেখো, হাউ ডাজ হি অর সি রাইট, সে কিভাবে লিখে, কেউ তোমাকে জিজ্ঞেস করছে, তখন তুমি বলবে সি রাইটস স্মুথলি, ওকে। তারপর দেখো, হাউ মেনি সিস্টার্স হ্যাভ ইউ, তোমাকে কেউ কোশ্চেন করছে, তখন তুমি উত্তর বলবে আই হ্যাভ 2 sisters, ওকে। তারপরে বলবে দেখো, হাউ মাচ মানি ডু ইউ ওয়ান্ট, তুমি কত টাকা চাও, কেউ তোমাকে জিজ্ঞেস করছে, তখন তুমি বলবে আই ওয়ান্ট মাচ মানি, ওকে। তারপরে দেখো, হু প্রিপেয়ার্ড ব্রেকফাস্ট, মাই মাদার প্রিপেয়ার্ড ব্রেকফাস্ট, ওকে। তারপর দেখো, হু ড্যান্স ওয়েল অন দ্য স্টেজ, রাজু ড্যান্স ওয়েল অন দ্য স্টেজ। তারপর দেখো, হোম ডিড রেখা ভিজিট ইন দ্য ভিলেজ, রেখা ভিজিটেড হার মাদার ইন দ্য ভিলেজ। তারপর দেখো, হোম ডু ইউ ওয়ান্ট টু সি, আই ওয়ান্ট টু সি দ্য এলিফ্যান্ট, ওকে। তারপর দেখো, হুইচ
one is the best student in the class. Raju is the best student in the class. Okay, তারপর দেখো which tea do you like? I like the দার্জিলিং টি, বা লিখবে I like green tea. ওকে, তারপর দেখো what about your success? তুমি বলবে I am sure of success. তারপর দেখো how are you? এটা তোমাকে কোশ্চেন করছে, তুমি বলবে I am fine বা I am okay or I am well. ওকে, তারপর দেখো what is your father? তোমাকে জিজ্ঞেস করছে তোমার বাবা কি করে, তখন তুমি বলবে my father is a teacher, businessman, farmer. তোমার বাবা যে কাজটা করে ওটা বলে দিবে। ওকে, প্রফেশন, পেশা। তাহলে দেখো হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, লিখবে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। তারপরে দেখো হোয়াট ইজ ইউর মাদার, তোমার মা কি করে, তখন তুমি বলবে মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। ওকে, তারপরে দেখো হোয়াট ইজ সি লুকিং অ্যাট, এটা তোমাকে কোশ্চেন করছে বা কোনো মেয়েকেও কোশ্চেন করছে বা তোমাকে এটাকেও কোশ্চেন করছে, তখন তুমি উত্তর বলবে সি ইজ লুকিং অ্যাট দ্য স্কাই। বুকস ডু ইউ রিড, মানে তুমি কোন ধরনের বই পড়ো, হ্যাঁ, তখন তুমি বলবে আই রিড স্টোরি বুকস, আমি গল্পের বই পড়ি। হোয়েন ডিড হি লিভ ফর হিজ হোম, হি লেফট অ্যাট 9:30 AM ফর হিজ হোম। তারপর দেখো হোয়েন উইল দ্য টিচার কাম, দ্য টিচার উইল কাম অ্যাট 10 AM। তারপর দেখো when will the train start, the train will start at 10 o'clock. ওকে, তারপর দেখো how did you solve the sum, I solved the sum with the help of my teacher. ওকে, তারপর দেখো when shall we visit the museum, we shall visit the museum at 3 PM. তারপর দেখো where are you now, কোশ্চেন করছে তোমরা এখন কোথায় আছো বা তুমি এখন কোথায় আছো, তখন তুমি বলবে I am in the class now, আমি এখন শ্রেণীকক্ষে আছি। তারপর দেখো where are you going tonight, তুমি আজ রাতে কোথায় যাচ্ছ, তখন তুমি বলবে I am going to the museum tonight. ওকে, তারপর দেখো where does he come from, সে কোথায় থেকে আসে, he comes from school, he comes from office. ওকে, তারপর দেখো who teaches you English, Mr. Das teaches us English অথবা Mr. Das teaches me English. ওকে, তারপর দেখো why did you come, I came to learn English. ওকে, তারপর দেখো where did Rohim come from, Rohim came from Assam, Rohim came from Delhi, Rohim came from Chennai. তারপর দেখো how do you come to school, I come to school to study, or we come to school, or we come to school to study. ওকে, তারপর দেখো how many books are there in this library, there are 2000 books in this library. তারপর দেখো where does your friend live, my friend lives at Nurpur, my friend lives in Jongipur, my friend lives in Bahrampur, my friend lives in Kolkata. ওকে, তাহলে এই বাক্যগুলো তোমাদেরকে ইংলিশে কথা বলতে সাহায্য করবে। ঠিক আছে, তোমরা এই ক্লাসটা ভালোভাবে দেখবে এবং দেখার সাথে সাথে বন্ধুদের সাথেও শেয়ার করবে। এরপরে তোমাদের এইরকম আরো ক্লাস নিয়ে আসবো যে ক্লাসগুলো তোমাদেরকে ইংলিশে কথা বলতে সাহায্য করবে। ঠিক আছে।